তুমি কেন জবাব করতে গেলে স্বামী রে? ওর স্বামী তুমি কেন জবাব করতে গেলে? দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কালীগঞ্জ উপজেলার মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র শিবিরের সভাপতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জের নির্বাচন শেষ হয়েছে মাত্র একটা দিন না পেরোতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতা শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে কখনও কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কখনও কারো বাড়িতে গিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, কখনও আবার অন্য দলের নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, এমনকি খুনের ঘটনাও ঘটেছে। যারা ভুক্তভোগী অর্থাৎ যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে, যাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যাদের ঘরবাড়ি ভেঙে চুরে দেওয়া হয়েছে, যাদেরকে মারধর করা হয়েছে, তারা একটি রাজনৈতিক দলের নাম নিচ্ছেন যে এই দলের নেতাকর্মীরা এসে আমাদের উপরে হামলা করেছে, আমাদের বাড়িঘরের উপরে হামলা করেছে। শুধুমাত্র আমাদের অপরাধ এতটুকুই যে আমরা অন্য একটি রাজনৈতিক দল করতাম, তাই ঘুমাইতে পারবেন না, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। আমার 50 জনে মাথা বাজাই ঘুষ হয়েছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার শাটারের ভিতরে একটা বার চিন্তা করলে না যে খোকা মেম্বারের ছোট ছেলে তো আগে দলে আমি ওকে বলছি যে 60টা ভোট আমার ফ্যামিলিতে আমি তোকে 5টা ধান শেষ আনিয়ে দেবো, 2টা চলে যাও, কতগুলো হুন্ডা আজকে ছাড় দিলেন আমার বাইরে। কেন জবাব করতে গেলে স্বামী রে? ওর স্বামী তুমি কেন জবাব করতে গেলে স্বামী? আমার 3টা ভাই, আমার একটা ভাইয়া বিয়ার করতে চলতেছে স্বামী রে। তুই কি করলি স্বামী রে? আমার জামাতের ভোট দেওয়া দরকার নাই আল্লাহ রে। তুমি কি করলা স্বামী? এখন তোমার এক ভালো বাচ্চা যেভাবে আঘাত করা হয়েছে তার মার মুখে ভূমিকা সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আসলে বাংলাদেশ জামাত ইসলাম করলে কি তার এই অবস্থা করা হবে? আমরা কি বাংলাদেশ জামাত ইসলাম যারা করি তারা কি অন্যায়ের সাথে আপোষ করেছি না অন্যায় ন্যায় করেছি? আমরা ন্যায় করার পক্ষে থেকে যদি অপরাধ হয় তাহলে এইভাবে না মানে আমাদের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দেয়। যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের বক্তব্য অনুযায়ী তারা অন্য একটি রাজনৈতিক দল করতেন বলে তাদেরকে এই মারধর বা তাদের এই হামলার শিকার হতে হচ্ছে। এখন প্রশ্ন হলো যে বিপক্ষ দল করার কারণে যদি তাদের মার খেতে হয় তাহলে বিপক্ষ দল থেকে লাভ কী? যদি বিপক্ষ দল নাই থাকে তাহলে নির্বাচন করে লাভ কী? নির্বাচনে লড়বে কার সাথে? এই প্রশ্নের উত্তর কি তারা দিতে পারবে যারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আপনারা যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছেন বা এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন, আপনারা যেই রাজনৈতিক দল করতেছেন, যেই দলকে সাপোর্ট করছেন বা যাদেরকে গিয়ে মারছেন, তারা যেই দলের নাম নিচ্ছে সেই দলের প্রধান কি আপনাদেরকে এরকম কোনো মেসেজ বা এরকম কোনো নির্দেশ দিয়েছেন যে বা বিপক্ষ যেই দলগুলো আছে তাদের নেতাকর্মীদেরকে গিয়ে মারো, তাদের ঘরবাড়ি গিয়ে ভেঙে দাও, তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দাও, এমন কোনো নির্দেশনা আপনাদেরকে দিয়েছে কি না? আমরা তো এরকম কোনো নির্দেশনা শুনিনি বা পাইনি বা কোনো সোশ্যাল মিডিয়ায় সেটা দেখিনি। আপনারা পেলেন কিভাবে? যদি আপনাদের নেতা এই ধরনের মেসেজ আপনাদেরকে না দিয়ে থাকে তাহলে আপনারা কেন এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছেন? এর দায়ভার কে নেবে? আপনি কি আপনার ব্যক্তিগত ক্রোধের জন্য গিয়ে তাদেরকে গিয়ে মারছেন, নাকি আপনি কোনো রাজনৈতিক দলের নেতার নির্দেশে গিয়ে মারছেন, নাকি আপনাদের দলের প্রধানের নির্দেশে গিয়ে তাদেরকে মারছেন? এটা আপনাদের ক্লিয়ার করা উচিত। আপনারা ভালো করে জানেন যে এতদিন ধরে বাংলাদেশে একটা অস্থিতিশীলতা বিরাজ করছিল। এরপরে একটি নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন কেমন ছিল, খারাপ ছিল, ভালো ছিল, ফেয়ার ছিল, আনফেয়ার ছিল, সেই বিষয়ে আমি কথা বলতে আসিনি। যেভাবে হোক একটি নির্বাচন হয়েছে এবং নির্বাচনে একটি দল তারা জয়লাভ করেছে। এখন তারা হয়তো 2-1 দিনের মধ্যে শপথ গ্রহণ করবে এবং বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে পরিচালনা করবেন সেটা তারা ডিসকাস করবেন। এমন সুন্দর একটি মুহূর্ত, এমন মহৎ একটি মুহূর্ত বিরাজ করছে বাংলাদেশে। সবাই নির্বাচন মেনে নিয়েছে, সবাই ফলাফল মেনে নিয়েছে। 2-1টা জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, আশা করি সেটাও হয়তো কিছু দিনের মধ্যে সেটাও সলভ হয়ে যাবে। বাংলাদেশ পাবে নতুন একজন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ ভবিষ্যতের যে বাংলাদেশ, কিভাবে বাংলাদেশ চলবে,
কিভাবে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেইগুলো আলাপ আলোচনা চলবে, সেইগুলো নিয়ে সরকার কাজ করবে। এমন একটি মুহূর্তে যদি আপনারা বাংলাদেশকে নতুন করে আবার অস্থিতিশীলতার মধ্যে ফেলে দেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আর এই ধরনের অস্থিতিশীলতা চায় না, সেটা যে দলেরই হোক না কেন। এমন সুন্দর একটি মুহূর্তে আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন, মারামারি কাটাকাটি বন্ধ করুন, দলমত নির্বিশেষে সবাই একসাথে মিলে কাজ করুন, তাহলে এই বাংলাদেশ আরও একটি ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারবে।